এভরিওয়ান, আজকে দেখো ব্রেকফাস্টে চাউমিন বানাবো। তো সেই জন্য সবার প্রথমে চাউমিনটার প্যাকেটটাকে কাট করে নিই। এরপরে এই দেখো এই টাইপের চাউমিনগুলো আমি বেসিক্যালি না ম্যাগি দিয়ে বানাই চাউমিনটা। তো আজকে ভাবলাম যে একটু চাউমিন দিয়েই বানানো যাক আর কি, মানে ম্যাগি দিয়ে নুডলসটা না আমার খুব ভালো লাগে, মানে সবাই ভালো খায় আমাদের ঘরে। তো ওই জন্য ভাবলাম যে ম্যাগি দিয়েই বানাই সবসময়। তো আজকে ভাবলাম যে আজকে এইটা একবার ট্রাই করি। দেখো তোমরা, তো এই দেখো একটা বাটির মধ্যে সমস্ত চাউমিনগুলোকে ঢেলে নিয়েছি। এইবার আমি এখানে জাস্ট জল দিয়ে দেবো। অনেকেই গরম গরম জলে ম্যাগিটাকে সেদ্ধ করো, বাট আমি এই ঠান্ডা জলেই ম্যাগিটাকে দিয়ে দিই, মানে সরি চাউমিনটাকে দিয়ে দিই। দেখো জল নিয়ে নিয়েছি অনেকটা। এবার এর মধ্যে একটু সল্ট দিয়ে দেব। আমি না খুব জানো তো নর্মালি ক্যাজুয়ালি রান্না করি, অত বেশি এটা ওটা প্রেজেন্টেশন হ্যানা ত্যানা অত সত্যি কথা বলতে অত পারি না। ভীষণ হচপচের মধ্যে দিয়ে, মানে আমি ভিডিও করার জন্য রান্না করি না অ্যাকচুয়ালি, মানে ডেলি পারপাসে যেটা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো অত সময় থাকে না, যে মানে নিখুঁতভাবে একদম যারা মানে এক্সপার্ট যেরকম করে না এক্সপার্টরা, তো ওরকমভাবে সত্যি আমি পারি না করতে। তো এটা আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি খুব ক্যাজুয়ালি করি, ফটাকসে সব কিছু করে ফেলি ক্যাজুয়ালি, যেরকম ডেলি পারপাসে মানুষ করে সেরমভাবে। তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। চলো দেখতে থাকো। তারপরে দেখো আমি তারপরে নিয়ে নিলাম আলু। অ্যাকচুয়ালি চাউমিনে যেটা দেয় আর কি, বিনস গাজর ক্যাপসিকাম কোনোটাই ঘরে নেই। আজকে রবিবার, ওই জন্য আজকে সানডেতে বাজার যেতে হবে। এভরি সানডে বাজারে যাওয়া হয়, তো এখন ঘরে কিছুই নেই। তো সেই জন্য আমি আর বাজার থেকে আস্তে আস্তে অলমোস্ট 12টা বেজে যাবে। তো ওই জন্য আমি এই আলু পেঁয়াজ আর ডিম এই দিয়েই কিন্তু আমি আজকে চাউমিনটা করব। এই দেখো আমার চাউমিন বয়েল হয়ে গেছে। এখানে আমার আলু কাটাও হয়ে, দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কাটবো। এই দেখো আমি এবার পেঁয়াজও দিয়ে দিয়েছি। এইবার আমি আস্তে আস্তে এর মধ্যে সল্ট আর একটুখানি হলুদ দেব। সল্ট আর হলুদ দিয়ে দিচ্ছি। এইবার আমি ওটাকে মিক্স করব। আর তার সাথে দেখেছো এইটা রান্নাঘরে এসে বসে আছে। এই দেখো আমি এখানে এই রান্না করছি, চাউমিন বানাচ্ছি, আর ও এখানে বসে বসে এই দেখো সমস্ত চামচ দিয়ে সমস্ত এগুলো দিয়ে খেলছে। এখন খালি ডিস্টার্ব করে, রান্না করতেই দেবে না। ও ঘরের মধ্যে বসে ভ্যাভ্যা করে কাঁদছিল যে আমার সাথে গল্প করো, আমার সাথে কী বলো কথা বলো, আমার সাথে খেলো, আমার কাছে আসো। তা এখন বলো তো তোমরা, এখন রান্না করব, সকালে টিফিন বানাবো, নাকি ওর সাথে গল্প করব বলো তো? সেই জন্য আমি বললাম তুই এখানে এই রান্নাঘরে স্ল্যাবের ওপর বসে থাক, আমি এদিকে রান্না করছি। ঠিক করে নি বলো? দেখো আমার অলমোস্ট আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো। তো আজকে যেহেতু তোমাদের বললাম যে আজকে সানডে আমাদের বাজার হচ্ছে, বাজারে গেছে, বাট ততক্ষণ ওয়েট করা যাবে না ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আমাদের কাঁচা লঙ্কাও নেই, তো আমি তার জন্য চিলি ফ্লেক্স ইউজ করব। দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু চিলি ফ্লেক্স ইউজ করব, কারণ আমি বললাম যে আমার কাঁচা লঙ্কা আপাতত নেই, সেই জন্য তার বদলে চিলি ফ্লেক্সটা ইউজ করব। দেখো আমার ডিমটা দিয়ে অলমোস্ট এটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু রেড রেড টাইপের হয়ে গেছে। এই ভাজাটা দিয়ে জানো তো রুটিও খেতে খুব ভালো লাগে, বাট আমার খুব ভালো লাগে, কিন্তু রিক খায় না এই ভাজাটা দিয়ে রুটি, একদম খেতে চায় না। তো আমার খুব ভালো লাগে এরকম ডিমের ভুজিয়া আর আলুর ভুজিয়া, মানে আলু আর ডিমের ভুজিয়া একসাথে করে এটার সাথে রুটি দিয়ে খেতে। তো আমি দেখো এর উপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজাটা দিয়ে রুটি দিয়ে খেতে দারুণ লাগে, বাট রিক কিছুতেই খেতে চায় না। আমার মনে হয় চাউমিনের থেকে এই ভাজাটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এনিওয়েজ তারপরে দেখাচ্ছি তোমাদের। এবার আমি আস্তে আস্তে এই সেদ্ধ চাউমিনগুলো এখানে দিয়ে দেবো। তো দেখো আমি এবার এখানে 2 পিস সোয়া সস দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিয়েছি,
আর সেদ্ধ করা চাউমিনটা তো আগেই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এটাকে মিক্স করব, তারপরে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম টাইপের দেখতে হবে। তো দেখো মিক্স করার পরে এইরকম টাইপের দেখতে হয়েছে। এবং চাউমিনগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছ পুরো ঝুড়ে ঝুড়ে, মানে মিক্স, মানে লেগে লেগে যায়নি, কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু লেগে লেগে যায়নি, একদম ঝুড়ে ঝুড়ে। দেখো এখন জল ভরছি, কাজের কিন্তু শেষ নেই, প্রচুর কাজ, একটার পর একটা কিন্তু কাজ কিন্তু রেডি। চাউমিনটা জাস্ট বানালাম, বানানোর পরে কিন্তু এখন এই জল ভরছি। জীবন একেবারে কয়লা হয়ে গেল গো কাজ করতে করতে। তোমাদের কাদের কাদের এরকম অবস্থা হয় বলো তো? মানে সকালবেলা নাকে দড়ি দিয়ে কাজ থাকে, নাকে দড়ি দিয়ে ঘুরতে হয় একদম, মানে এরকম কার কার অবস্থা থাকে বলো? তো প্রচণ্ড গরম পড়েছে, আবার বাজার করে আনবে, তারপরে তখন আবার একদোস্ত কাজ, রান্না বান্না কাটাকুটি, তখন আবার একদোস্ত কাজ শুরু হবে, তাই না মাম্মা? হ্যাঁ, কাজের শেষ নেই। আজকে একটু পার্লারও যাব, তো তোমাদের সবাইকেই দেখাবো। দেখতে থাকো আমার ব্লগটা। আজকে কিন্তু অনেক কাজ আছে, দুপুরের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তারপরে মেয়েকে ঘুম টুম পাড়িয়ে তারপরে ট্রাই করব যে পার্লার যাওয়ার, দেখি কখন যেতে পারি। দেখি আমরা পার্লারে যেতে। তুমি তো ইভিনিংয়ে এতে যাবে, ক্যারাটেতে যাবে, তোমার তো আজকে ক্যারাটে ক্লাস আছে, তাই না? টাকলু করে নেবেন? কি হয়েছে? টাকলু করে নেবেন? টাকলু করে দেখেছো, ওই যে বললাম পার্লারে যাবো, তাই বলছে টাকলু করে নেবে না, তো টাকলু করে নেবে না, এই দুটো মাত্র চুল আছে, এই আর টাকলু আর করা যায়? এমনিতেই দুদিন পরে টাকলু হয়ে যাব, তাই না বলো?